দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের জাতীয় সড়ক কর্তৃপক্ষের জমি দখলের অভিযোগ। সূর্যনগরে পঞ্চায়েত অফিসের ঢিলছোড়া দূরত্বে জাতীয় সড়কের পাশে থাকা নয়াঞ্জলি ভরাটের কাজ। ইতিমধ্যেই নয়াঞ্জলির বেশ কিছুটা অংশ মাটি ফেলে ভরাটও হয়ে গিয়েছে। জেসিবি দিয়ে মাটি সমান করার কাজ চলছে। ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ বেআইনি নির্মাণের বিরুদ্ধে মাইকিং শুরু করেছে। ন্যাশনাল হাইওয়ে 117 নম্বর জাতীয় সড়কের দুই পাশের সরকারি জমিতে অবৈধ দখলদারি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সকাল হলেই ওই এলাকায় মাটি ফেলা হয়, বেলা বাড়লেই কাজ রাখা হয়। গ্রামবাসীদের অভিযোগ, নয়াঞ্জলি ভরাট হয়ে গেলে গ্রামের জল নিকাশি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এটা অনেকদিন থেকে কাজ হচ্ছে। এটা তো এনএইচের জায়গা। হ্যাঁ, এটা তো অনেকদিন থেকে কাজ হচ্ছে, এইটুকুই আমরা দেখছি। হঠাৎ করে তো মাটি ফেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা দাদা তো থাকি রাস্তার কোলে, আর আমরা কি বলবো। এনএইচের পাশে ভরাট করো, নয়াঞ্জলি জল নিকাশি বন্ধ হয়ে যাক, এই সামনে বর্ষা আসলে বন্ধ হয়ে যাবে। এইটা তো আমরা চিন্তার বিষয় যে যদি নয়াঞ্জলি বন্ধ হয়ে যায় তাহলে জলে খিরিশতলার ওখানে সামনে পঞ্চায়েত আছে, তাদের সামনেই এই যদি বন্ধ হয়ে যায়, তারা কি দেখছে না বিষয়টা? এটা তো দেখা উচিত। অভিযুক্তরাও স্বীকার করেছেন তারা অনুমতি না নিয়েই নির্মাণ করছেন। আপনি পারমিশন নিয়েছেন এনএইচের কাছ থেকে? এনএইচের লোক এসেছিল। হ্যাঁ, এনএইচের লোক পারমিশন দিয়েছে আপনাকে? পারমিশন এখন দেয়নি। তাহলে আপনার তো ভরাট হয়ে গেছে জায়গা। বিরোধীদের অভিযোগ, শাসক দলের মদতেই চলছে বেআইনি নির্মাণ। এই পঞ্চায়েত প্রধান যে কতটা দুর্নীতিগ্রস্ত এবং ভাইপোর কতটা যে কাছের, সেটা তার বক্তব্যের মধ্য থেকে বোঝা যায়। এবং গোটা পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল সাধারণ মানুষকে এইরকম জলে ডুবিয়ে মারার একটা সূর্যনগর গ্রাম পঞ্চায়েত প্রধান কাঠগড়ায় তুলেছেন প্রশাসনকে। তার দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। সেটা নিচে এনএইচ কর্তৃপক্ষ জানে বা আদার প্রশাসন জানে। নিশ্চয় প্রশাসনে এটা তো এসপি রুট, কারণ এসপি অফিস আমাদের লট 8, কোস্টাল থানা আছে, তাদের নাকের ডগার উপরতে একটা জাতীয় সড়কের উপরে একটু প্রশাসন তো নজরে আছে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক। আরে আমি কি এভাবে বলতে পারি কি পারমিশন নিয়েছে কিনা? মানে একটা জায়গায় দাঁড়ান, আমি দেখছি এটা কি হয়েছে। জমি দখল ঘিরে সরগরম কাকদ্বীপের সূর্যনগর। রাজনৈতিক দলের অভিযোগ পাল্টা অভিযোগের মাঝে বানভাসীর আতঙ্কে এলাকার বাসিন্দারা। বর্ষার আগে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন তারা। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।